বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ মাধ্যমিক ভৌত বিজ্ঞানের মোস্ট ইম্পর্ট্যান্ট 200 প্রশ্ন, শর্ট টাইপের প্রশ্ন, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক এরকমই 200 প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি সব থেকে সহজতম প্রশ্নগুলোকে নিয়ে। যারা এই প্রশ্নগুলো পড়বে পরীক্ষাতে, তারা কিন্তু 40 মার্কের শর্ট কোশ্চেন এখান থেকেই কমন পাবে, এটুকু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকের এই সম্পূর্ণ শর্ট কোশ্চেনগুলো 3টে স্টেজে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা 50টি প্রশ্নের উত্তর বলবো, দ্বিতীয় পার্টে আমরা 70টি প্রশ্ন উত্তর বলবো এবং তৃতীয় পার্টে আমরা সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর বলবো। তবে এই যে 3টে পার্টের কথা বলছি, এটা জাস্ট আমি আমার নিজের সুবিধার্থে 3টে অংশে ভাগ করে তোমাদের সামনে ব্যাখ্যা করছি, কিন্তু এক ভিডিওর মাধ্যমেই, অর্থাৎ এই ভিডিওর মধ্যেই কিন্তু আমরা এই সম্পূর্ণ 200 প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করব। পরীক্ষা আসন্ন, যারা পরীক্ষার্থী রয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী, সবার জন্য শুধুমাত্র এই 200 প্রশ্ন। যারা কিছু পড়োনি তাদের জন্য এই 200 প্রশ্ন। ভালো করে পড়ে যাও, পরীক্ষাতে কটা প্রশ্ন জানা থাকলেই তোমরা ভালো মার্কস পেয়ে বেরিয়ে আসবে, এটুকু বলে রাখতে পারি। তো চলো এবার আমরা শুরু করি পরপর আলোচনা। আমাদের প্রথম আলোচনা, সেট 1। কয়লা, পেট্রোল, ডিজেল হলো জীবাশ্ম জ্বালানি, সৌরশক্তি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। গ্রাম আণবিক আয়তনের এসটিপিতে মান হচ্ছে 22.4 লিটার। এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হলো ওয়েবার মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত হয় অবতল দর্পণে। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ, এসিকিউ যে কোনো জিনিস আসতে পারে। তড়িৎ ক্ষমতার এসআই একক হলো ওয়াট। তেজস্ক্রিয় মৌলের প্রতিটি আলফা কণার আদান +2 একক। নিষ্ক্রিয় মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে রয়েছে। CH4 অণুতে সমযোজী বন্ধন দেখা যায়। একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো কপার সালফেট। ফেরিক হাইড্রোক্সাইডের বর্ণ হলো লাল। কাঁসা CuOSN ধাতু সংকর। ইথাইল অ্যালকোহলের কার্যকারী মূলক হলো হাইড্রক্সিল আয়ন বা -OH, এটাকে বলছে। বায়োগ্যাসের একটি ব্যবহার হলো জ্বালানি রূপে ব্যবহার করা হয় ও আলো জ্বালানোর কাজে ব্যবহার করা হয় কি বায়োগ্যাস। পরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু দেখে নাও। বলছে একটি অচরিত্রচরিত শক্তির নাম হলো সৌরশক্তি। সূর্যের অতিবেগুন রশ্মি ওজোন স্তরে শোষিত হয়। বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো ভর এবং উষ্ণতা। মনে রাখবে, ভরকে M দ্বারা দেখানো হয় এবং উষ্ণতাকে T দ্বারা দেখানো হয়। মানুষের চোখে উত্তল লেন্স থাকে বা উত্তল লেন্স রূপে মানুষের চোখ লক্ষ্য করা যায়। এসি জেনারেটরে 2টি স্লিপ রিং ব্যবহৃত হয়। বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলী নাইক্রোম ধাতু দিয়ে তৈরি। H2 এর অণুতে সমযোজী বন্ধন বর্তমান। লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে লোহা ব্যবহার করা হয়। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করা হয় পোড়াচুন দিয়ে। নাইট্রোজেন আধুনিক পর্যায় সারণীতে 3 নং পর্যায়ে ও 15 নং শ্রেণীতে অবস্থান করে। ডিনেচার্ড স্পিরিটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। জীবাশ্ম জ্বালানির মধ্যে এলপিজি এর তাপন মূল্য সবচেয়ে বেশি। প্রমাণ উষ্ণতার মান হলো 273 কেলভিন। উত্তল দর্পণের প্রতিবিম্ব সর্বদা অসৎ ও খর্বাকার। তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব। বার্লো চক্রের কার্যনীতি ফ্লেমিংয়ের বামহস্ত নীতির উপর প্রতিষ্ঠিত। তেজস্ক্রিয়তা একটা ভৌত রাসায়নিক ঘটনা। একাধিক যোজ্যতা দেখা যায় সন্ধিগত মৌলের ক্ষেত্রে, দেখা যায় একাধিক যোজ্যতা। পরের যে পার্টস রয়েছে সেটাতে দেখে নাও। কি বলছে, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হলো 2:1। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। এসআই নিউক্লিয় চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম, যার হচ্ছে 235 হচ্ছে ভর সংখ্যা এবং 92 হলো পারমাণবিক ক্রমাঙ্ক। কঠিন পদার্থে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। সমতল দর্পণে ফোকাসের দূরত্ব হলো 0। দিনের বেলায় আকাশে নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রের নাম হলো ভোল্টামিটার। সিএফসি এর ক্লোরিন পরমাণু ওজন ধ্বংস করে। সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌলের নাম হলো ফ্লোরিন। পরম স্কেলে জলের হিমাঙ্ক -273 কেলভিন। কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার কঠিনের প্রচ্ছদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়। চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপ হয় আলফা কণায়। যোজ্যতা ইলেকট্রন সংখ্যা পর্যায় সারণীতে শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে। আর সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় 14। সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হয় 14। চতুর্থ পর্যায়ের প্রথম মৌল হলো পটাশিয়াম। মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। তাহলে সেট 1-এ আমরা 50টি প্রশ্ন শেষ করলাম। এবার আমরা করব সেট 2। এই সেট 2-তে আমরা 70টি প্রশ্ন উত্তর জানবো, ঠিক একই রকম ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও বলছি, প্রশ্নগুলো যদি তোমরা নিয়মিত কয়েকবার শুনতে থাকো তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, এবং 2-3 দিন যদি কন্টিনিউ শুনতে পাও তাহলে কিন্তু পরীক্ষাতে খুবই কাজে লাগাতে পারো। তো চলো এবার আমরা শুরু করি আমাদের পরবর্তী পার্ট, সেট 2। প্রথম কোশ্চেন, মিথেন হাইড্রেট এর সংকেত হলো 4CH4।
23H2O। এনটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.89 গ্রাম। সর্বাধিক দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক বিশিষ্ট পদার্থটি হল দস্তা। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ স্ল্যাবের ওপর লম্বভাবে আপাতিত হলে এর চ্যুতিকোণ হবে 0 ডিগ্রি। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত দর্পণ হলো অবতল দর্পণ। আন্তর্জাতিক রীতি অনুসারে লাইভ তারের বর্ণ হলো বাদামি। বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট। আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম হলো আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। চালকোজেনের পর্যায় সারণীতে শ্রেণীগত অবস্থান হলো 1। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হবে H2। বাতাসে যে গ্যাসটির উপস্থিতির কারণে রূপোর বাসন কালো হয়ে যায় সেটা হলো H2S। দেখো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ সেইভাবেই তোমাদের জন্য আমি এটা তৈরি করেছি। ইথেন অণুতে HCH কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কার্বন বিজারণ পদ্ধতিতে যে ধাতুর নিষ্কাশন হয় সেটা হলো Zn, Pb এবং Ap, এই ধাতুগুলোর নিষ্কাশন কিন্তু হয়। বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের মতো আচরণ করে নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, কিন্তু বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাপ পরিবাহিতাঙ্কের একক হলো M ইনভার্স K ইনভার্স। স্বল্প দৃষ্টিসম্পন্ন চোখের ক্ষেত্রে দূরের বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার সামনে। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো CS। সূর্যের অভ্যন্তরে বিপুল পরিমাণের শক্তির উৎস হলো নিউক্লিয়ার সংযোজন। রাসায়নিক ত্রিবন্ধন উপস্থিত আছে C2H2 অণুতে। রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের। দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি তোমরা এগুলো নোটস করে ধীরে ধীরে পড়ে ফেলো। পরেটা দেখো, অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয় পোড়াচুন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। তারপরের কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। পরম শূন্য তাপমাত্রার মান পরম স্কেলে 0 কেলভিন। এসটিপিতে 0.01 মোল গ্যাসের আয়তন 0.224 লিটার। তাপমাত্রা বৃদ্ধিতে সংকোচন ঘটে রবারে, এবং মনে রাখবে প্রসারণ ঘটে নিকেল, ইনভার এবং তামাতে। আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য। জেনারেটরে কাঁচা লোহার মজ্জায় জড়ানো অসংখ্য অন্তরিত তামাত্তারের কুণ্ডলীকে বলে আর্মেচার। একাধিক যোজ্যতা দেখা যায় ক্ষার ধাতুর। নাইট্রোজেন অণুতে উপস্থিত বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যথাক্রমে 3,2 মনে রাখবে, বা 3,2, যে অণুতে উপস্থিত বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যথাক্রমে এইভাবে থাকে। পরেটা দেখো, কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় ইউরিয়া। স্টেনলেস স্টিলের প্রধান উপাদানগুলি হলো ApCr, ফেরিক, ক্রোমিয়াম। তবে দেখো, 3টি কার্বনযুক্ত অ্যালকাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হলো NO, N2O, CFC প্রভৃতি। এনটিপিতে 2.24 লিটার অ্যামোনিয়াম গ্রাম আণবিক ভর 1.7 গ্রাম। দস্তা ইস্পাতের তৈরি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠে থাকবে হচ্ছে দস্তা, উত্তল পৃষ্ঠে থাকবে হলো দস্তা, আর অবতলে থাকবে ইস্পাত। যাই হোক, পরের কোশ্চেনটা দেখো, প্রতিসারণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান 0 ডিগ্রি হবে। উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর খর্বাকার সদ্বিম্ব পেতে গেলে বস্তুকে রাখতে হবে 2f অপেক্ষা বেশি দূরত্বে। সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে CFL। ফিউজ তারের রোধ বেশি এবং গলনাঙ্ক কম। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে বিজারণ ঘটে। দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতুগুলিকে শ্রেণী 11তে অবস্থান করে। শ্রেণী 11 শ্রেণীতে অবস্থান করে হচ্ছে মুদ্রা ধাতুগুলো। থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তা হলো Fe। জীবাশ্ম জ্বালানি পরিবেশে যে গ্যাসটির পরিমাণ বাড়িয়ে দেয় সেটি হলো CO2। জীবাশ্ম জ্বালানির ফলে পরিবেশে যে গ্যাসটি বেড়ে যায় সেটা হলো CO2। গ্যাসের গতিতত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় বয়েলের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র ও চার্লসের সূত্র। SO2-তে সালফার আছে 50%। বার্লো চক্রের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রটি বিপরীত দিকে ঘুরবে। কথাটা একবার বুঝে নাও। বার্লো চক্রের চৌম্বক ক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে চক্রটি কিভাবে ঘুরবে প্রশ্ন আসতে পারে, উত্তর হবে বিপরীত দিকে ঘুরবে। পরের কোশ্চেন দেখো, AMU এর তুল্য শক্তি হচ্ছে 931 MeV। তারপরে দেখো, পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পারমাণবিক ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্ম তত্ত্বটি প্রতিষ্ঠা করেন মোজলে। তারপর এটা দেখো, সদ্য প্রস্তুত সোডিয়াম
নাইট্রোপ্রোসাইড দ্রবণে H2H চালনা করলে দ্রবণের বর্ণ কেমন হতে পারে? উত্তর বেগুনি। অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকেন শ্রেণীর যৌগের মুখ্য বিক্রিয়া হলো প্রতিস্থাপন। সালফাইড আকরিক হলো কপার গ্লান্স। তারপর দেখো সালফাইডের আকরিক কপার গ্লান্স। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 এর জারণে ব্যবহৃত অনুঘটকটি হলো ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। মনে রাখবে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 বা সালফুরিক অ্যাসিড প্রস্তুতিতে SO2 এর জারণে ব্যবহৃত অনুঘটকটি হলো ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যাবে Cu। Na2SO4 এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। হাইড্রোজেন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি। লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া রশ্মির বিচ্যুতি 0 ডিগ্রি। কথাটা বুঝে নাও, লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া রশ্মির বিচ্যুতি হলো 0 ডিগ্রি। দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রত্যেকটাই কোনো কোশ্চেনকে তোমরা ছাড়বে না, ভালো করে পড়ে রাখবে। KWH এটা কি? তড়িৎ শক্তির একক। মিথানলের মধ্যে অবস্থিত কার্যকারী মূলক হলো -OH বা OH মূলক। -OH বলে না, OH মূলকই বলা হয়। অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত 2:1। বুঝে নাও, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের অনুপাত 2:1। পরে কোশ্চেন, দ্বিধাতব পাত ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্মে। দ্বিধাতব পাত কোথায় ব্যবহার করা হয়? ব্যবহার করা হয় ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয় দ্বিধাতব পাত। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তড়িৎ আধানের SI একক হলো কোলম্ব। তড়িৎ আধানের SI একক কি? কোলম্ব। ধাতু সংকর জার্মান সিলভারে রূপোর পরিমাণ 0%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ধাতু সংকর জার্মান সিলভারে রূপোর পরিমাণ 0%। তারপরে দেখো, একটি পোলার বা ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ হলো জল। আবার দেখো, একটি পোলার বা ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ হলো জল। পরে কোশ্চেন দেখো, একবর্ণী আলোকরশ্মির প্রতিসারণের সময় কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। কখন কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে বা কোন রঙের ক্ষেত্রে আলোকরশ্মির প্রতিসারণের সময় কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে? উত্তর হবে একবর্ণী আলোকরশ্মির প্রতিসারণের সময় কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। তারপর দেখো, N2 গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি করা যায় না। কোন যন্ত্রটি কিপ যন্ত্রে তৈরি করা যায় না? N2 গ্যাসটি কিপ যন্ত্র তৈরি করা যায়। সেট 2তে আমরা 70টা প্রশ্ন শেষ করলাম। এবার আমরা আসবো আমাদের লাস্ট পার্ট। দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমরা এতক্ষণ শুনছো যারা, তারা বুঝতেই পারছো যে কীভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই রকমভাবেই কিন্তু লাইন তুলে তুলে তোমাদের সামনে ব্যাখ্যা করা। তার কারণ কিন্তু একটাই, কারণ এই এক একটা লাইনের মধ্যে থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তোমাদের সামনে বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। তো তোমরা এই লাইনটাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা শব্দকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু পরীক্ষাতে কমন পাবে। শুধুমাত্র 5টা প্রশ্ন মুখস্থ করার থেকে মনে রাখবে একটা লাইন ভালো করে মনে রাখলে সেই লাইন থেকেই কিন্তু 5 প্রকার প্রশ্ন আসতে পারে, যার জন্যই কিন্তু তোমাদের সামনে এইভাবে উপস্থাপনা করা প্রশ্নগুলোকে। তো চলো আমরা এবার আমাদের আজকের আলোচনার শেষ অংশটা সম্পূর্ণভাবে আয়ত্ত করে নিই এবং আশা করছি এতেই তোমরা সফল হবে। দেখো, শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় Cu। ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় এস্টার। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে। লা ব্লাঙ্ক পদ্ধতি ব্যবহৃত হয় HCl প্রস্তুতিতে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতিতে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ যদি P এবং ঘনত্ব D, ডেন্সিটি এবং প্রেশার, এর মধ্যে সম্পর্কটি হলো P/D। কোনো আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় 90 ডিগ্রি। আবার বুঝে নাও কথাটা, কোনো আপাতন কোণের জন্য, মানে আপাতন কোণ যে কোণটা আসছে কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যখন বেগে যাচ্ছে, তখন আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় 90 ডিগ্রি। 1 watt = 3.6 × 10⁶ জুল। 3.6 × 10⁶ জুল। He++ একটি আলফা রশ্মি। একটা আলফা রশ্মির উদাহরণ দাও, পরীক্ষায় আসতে পারে বা MCQতেও আসতে পারে। একটি আলফা রশ্মির উদাহরণ কি? He++। দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে 16তে চালকোজেন মৌলগুলো অবস্থিত। 16তে কিন্তু চালকোজেন মৌলগুলো রয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে। তোমরা পর্যায় সারণী পড়লেই এখান থেকে পরিষ্কারভাবে জিনিসটা বোঝা যাবে। স্মেলিং সল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া। স্মেলিং সল্ট প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া ব্যবহার করা হয়। পরের ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখে নাও। একটি জৈব অভঙ্গুর পলিমার হলো প্রোটিন। একটি জৈব ভঙ্গুর পলিমার হলো শর্করা, সেলুলোজ বা স্টার্চ।
বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4, CO2 এর বাষ্প ঘনত্ব হলো 22, অ্যামালগাম Hg ধাতুর সংকর, দ্বিতীয় পর্যায়ে চালকোজন মৌলটি হলো S, 100 ওয়াটের বাতি প্রতি মিনিটে শক্তি খরচ করে কত? 6000 জুল। মনে রাখবে 100 ওয়াটের বাতি প্রতি মিনিটে শক্তি খরচ করে 6000 জুল। ইথিলিন অণুতে মোট সমযোজী বন্ধনের সংখ্যা হলো 2টি। চার্লসের সূত্রে স্থির থাকে গ্যাসের চাপ ও ভর। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে চার্লসের সূত্রে কি স্থির থাকে? গ্যাসের চাপ ও ভর। তোমরা সংজ্ঞাতে পড়েছো যে গ্যাসের চাপ ও ভরকে স্থির করে, স্টার্টিংয়ে এটা দেওয়া আছে। যাই হোক, পরেটা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। বোঝা গেল নিশ্চয়ই। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হলে এদের মধ্যে সম্পর্ক হলো আলফা সমান সমান বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয় কোন দর্পণ? উত্তল দর্পণ। রোধাঙ্কের SI একক কি? ওহম মিটার। রোধের SI একক কি? রোধের SI একক হলো ওহম। অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে বলা হয় অসওয়াল্ড পদ্ধতি। আরেকবার দেখে নাও, অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতিকে বলে অসওয়াল্ড পদ্ধতি। পরে কোশ্চেন কি আছে দেখে নাও। বলছে RCHO যৌগটি একটি অ্যালডিহাইড যৌগ। RCHO যৌগটি একটি অ্যালডিহাইড যৌগ। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবদান কত শতাংশ? 50%। ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কোথায়? জলে। উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়। বুঝে নাও, উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়। কোনো নির্দিষ্ট মাধ্যমে নীল বর্ণের আলোক প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। সবচেয়ে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? কোনো নির্দিষ্ট মাধ্যমে নীল বর্ণের। এসি ডায়নামোর নীতি হলো ফ্লেমিং এর ডানস্থ নীতি। এসি ডায়নামোর নীতি কি? ফ্লেমিং এর ডানস্থ নীতি। তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না কোন রশ্মি? গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। ইলেকট্রন আসক্তিশূন্য মৌলটি কি? Ne। আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হলো KCN। আবার বুঝে নাও, আয়নীয় এবং সমযোজী বন্ধন আছে এমন একটি যৌগ হলো KCN। কাঁসা ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতে বিদ্যমান থাকে কপার ও টিন। কাঁসা ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতে কি বিদ্যমান থাকে? কপার ও টিন। 3টি কার্বনযুক্ত অ্যালকিনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 6। 3টি কার্বনযুক্ত অ্যালকিনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 6। পরে দেখো কি বলছে, জলের স্ফুটনাঙ্কের মান পরম স্কেলে হবে 373 কেলভিন। প্রিজম পেরিস্কোপে আলোক রশ্মির মোট চ্যুতি হয় 0 ডিগ্রি। কি বললাম? প্রিজম পেরিস্কোপে আলোক রশ্মির মোট চ্যুতির পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি। পরে কোশ্চেন দেখো, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো F = 2/r। কি বললাম? গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হলো F = 2/r। কিলোওয়াট ঘন্টা দ্বারা মাপা হয় তড়িতের পরিমাণ। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো প্রোটনের স্রোত। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি কি? একটা হলো প্রকৃতপক্ষে প্রোটনের স্রোত। প্রথম দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হলো 18টি। গিবসাইট হলো অ্যালুমিনিয়ামের এক ধরনের আকরিক। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয় CaO। একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17তে কঠিন তরল ও গ্যাসীয় মৌল রয়েছে। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17তে কঠিন তরল ও গ্যাসীয় মৌল রয়েছে। তড়িৎ বিশ্লেষণ এক প্রকার জারণ বিজারণ প্রক্রিয়া। ফোবিও সেন্ট্রালিস সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জায়গায়। সর্বাধিক স্পষ্ট দর্শনের অনুভূতি জায়গায় কি? ফোবিয়া সেন্ট্রালিস। একটি নিক্টোজেন মৌল হলো P। মনে রাখবে, একটি নিক্টোজেন মৌল হলো P। একই সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য 14। কি বললাম? একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য 14। তোমরা এই প্রশ্নগুলো বারবার বলছি যে নোটস করে পড়ো, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। তারপরে দেখো লাস্ট 3টে কোশ্চেন আছে। দেখো পরের কোশ্চেনগুলো কী রয়েছে। আদর্শ গ্যাসগুলির অণুগুলির গতিহীন হয় 0 কেলভিন উষ্ণতায়। আদর্শ গ্যাসগুলির অণুগুলি কখন গতিহীন হয়ে পড়ে? 0 কেলভিন উষ্ণতা যদি থাকে তাহলে গ্যাসগুলির অণুগুলো গতিহীন হয়ে পড়ে। তরলের ক্ষেত্রে তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে 2। কত? 2। গ্যাসের অণুগুলো গড় গতিশক্তি পরম উষ্ণতায় সমানুপাতিক। গ্যাসের অণুগুলো গড় গতিশক্তির পরম উষ্ণতায় কী হয় না? সমানুপাতিক হারে থাকে বা সমানুপাতিক হয়। তো এই হলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সেট 3 আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি সমস্ত আলোচনাগুলো ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তার থেকে বড় কথা নিজেরা এগুলো নোটস করে পড়ে নিজেরা প্রস্তুত হও। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।